বাস টিকিট, বিমানের টিকিট, ট্রেনের টিকিট, লঞ্চের টিকিট একটি ওয়েবসাইট থেকে কিভাবে কাটবেন? আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অল্প পুঁজিতে কম্পিউটারে ব্যবসা শুরু করুন। অনলাইনের কাজ শিখুন। আজকে ৩২তম পার্টে আপনাদেরকে দেখাবো যে কিভাবে অনলাইনের সাহায্যে একটি ওয়েবসাইটের সাহায্যে আপনারা বাস টিকিট, বিমানের টিকিট, ট্রেনের টিকিট, লঞ্চের টিকিট সবগুলার টিকিট কাটতে পারবেন ইনশাল্লাহ। তো ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। যারা আমাদের চ্যানেলের পূর্বের পার্টগুলো এখনো দেখেন নাই, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, আপনারা চাইলে পূর্বের পার্টগুলো দেখে আসতে পারেন। যারা নতুন ভিউয়ার্স আছেন আমার চ্যানেলের, এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেন। তো কথা না বাড়িয়ে চলুন আজকের মূল ভিডিওটি শুরু করি। ব্রাউজারে আসার পরে আপনারা সার্চ অপশনে লিখবেন www.সহজ.com। লেখার পরে আপনারা কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন। প্রেস করার পরে এখানে দেখেন সহজের যে মেইন ওয়েবসাইটটি আছে, ওয়েবসাইটটি আসছে এখানে বাস, এয়ার, ট্রেন, লঞ্চ, ইভেন্ট, পার্ক টোটাল সবকিছুর কিন্তু টিকিট কাটতে পারবেন আপনারা এখান থেকেই। তো ধরুন কোনো একটা কাস্টমার আপনার কাছে আসলো, আইসা বললো যে আমি বাসের টিকিট কাটতে চাই, কিংবা ট্রেনের টিকিট কাটতে চাই, বিমানের টিকিট কাটতে চাই। তো আপনি চাইলে কিন্তু আপনার যদি একটা অ্যাকাউন্ট করা থাকে তাহলে কিন্তু আপনি টিকিট কেটে দিতে পারবেন। তো প্রথমে এখানে টিকিট কাটার জন্য প্রথম আপনার একটা অ্যাকাউন্ট লাগবে। সেই অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করবেন? আপনারা প্রথমে যে লগ ইন অপশন আছে, এই লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইন অপশন ক্লিক করার পরে এখানে দেখেন ওয়েলকাম। এখন যদি আপনার অ্যাকাউন্ট করা থাকে তাহলে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিলে চলছে। আর যেহেতু আমি নতুন করতেছি আমার অ্যাকাউন্টটাই, তাহলে আমি এখানে যে দেখেন ক্রেডিট অ্যাকাউন্ট, এখানে ক্লিক ক্লিক করার পরে দেখেন ক্রেডিট অ্যান্ড অ্যাকাউন্ট। এখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, মোবাইল নাম্বার, ইমেল নাম্বার, আপনি মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল দিবেন, তারপর পাসওয়ার্ডটা দিবেন। তো আমি দিয়া ট্রাই করাই। প্রথমে একটা এখানে আপনার নামটা লিখবেন, প্রথমে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিবেন, তারপরে এখানে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে আপনারা জিমেল নাম্বারটা উল্লেখ করে দিবেন। জিমেল নাম্বারটা দেওয়ার পরে আপনি যদি মেল হন তাহলে মেল দিবেন, ফিমেল হলে ফিমেল দিবেন। আমি মেল সিলেক্ট করলাম। এখানে এখানে বলছে যে একটা পাসওয়ার্ড সেট করতে, তো আপনি এখান থেকে পাসওয়ার্ড একটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এই যে দেখেন সাইন আপ, এই সাইন আপে ক্লিক করবেন। এখন দেখেন মোবাইলে কিন্তু একটা ওটিপি গেছে, সেই ওটিপিটা এনে এখানে বসিয়ে দিতে হবে। তো আমার মোবাইলে যেহেতু একটা ওটিপি আসছে, আমি ওটিপিটাকে এখানে বসিয়ে দেবো। আমরা এখানে ভেরিফাই ক্লিক করব। ভেরিফাই ক্লিক করার পরে দেখেন আমাদের ইউজার পেড হ্যাজ বিন সাকসেসফুল, আমাদের কিন্তু অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে। এখন আপনি যে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা দিছিলেন, সেই মোবাইল নাম্বার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। এখন আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিব এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইনে ক্লিক করবি। লগ ইনে ক্লিক করার পরে দেখেন আমাদের কিন্তু এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে। এখন আমরা চাইলে এখান থেকে বিমান, ট্রেন, বাস, লঞ্চ সবগুলাই টিকিট কাটতে পারবো। তো যদি আমরা এখান থেকে বিমানে টিকিট কাটতে চাই, বিমানে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আপনারা কোথায় থেকে যাবেন এখানে ক্লিক করবেন। যদি ওয়ে হয় ওয়েতে ক্লিক করবেন, আর যদি রাউন্ড হয় রাউন্ডেতে। ওয়েতে ক্লিক করলাম, ঢাকা টু কক্সবাজার ৮ তারিখের টিকিট। তারপরে এখান থেকে আমরা সার্চ অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যদি নিচের দিকে আসি, তাহলে এখানে দেখেন লোড নিচে ঢাকা টু কক্সবাজারে যতগুলো বিমানের টিকিট খালি আছে সবগুলাই কিন্তু শো করবে। এখন এখানে দেখেন ঢাকা টু কক্সবাজার, এখানে হচ্ছে 20টা 15-তে, 19টা 10-এ সার্ভে, 20টা 15-এ এই লোগা ল্যান্ডিং করবে। 4,661 টাকা। নর্মালি আপনাদেরকে দেখাচ্ছি বোঝার স্বার্থে। এই বুক নাও এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সমস্ত ডিটেলস দেখে এখান থেকে কত কেজি নিতে পারবেন, এই যে 20 কেজি নিতে পারবেন, আর কেবিনি নিতে পারবেন 7 কেজি। তো আপনারা এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এভাবে একটু লোড নিবে। লোড নেওয়ার পরে আপনাদের আপনাদের মোবাইল নাম্বার এবং জিমেল শো করবে। এখান থেকে আপনারা তারপর কন্টিনিউতে ক্লিক করবেন। দেওয়ার পরে এখানে জন্ম তারিখ দিতে চাইতেছে, আপনার জন্ম তারিখটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করবেন। এর সরাসরি আপনারা কিন্তু মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে, বিকাশের মাধ্যমে কিন্তু টাকাটা পেড করতে পারবেন। তো এটা হচ্ছে এয়ারের টিকিট। যদি আপনি ট্রেনের টিকিট কাটতে চান, যদি আপনি ট্রেনে ক্লিক করেন তারপরে দেখেন মূল যে ওয়েবসাইটটা সেটা কিন্তু এখানে শো করছে রেলওয়ের। এখান থেকে আপনি সিলেক্ট করে দিলেন, ধরেন আমি সিলেক্ট করলাম ঢাকা ঢাকা টু কিশোরগঞ্জ। তারপরে এখান থেকে আমি কয় তারিখ যাব কিশোরগঞ্জ সেই তারিখটা এখানে উল্লেখ করবো, ধরুন 8 তারিখ। ক্লিক করলাম। অবশ্য অনলাইনে টিকিট আপনারা আগে বুকিং দিয়ে রাখবেন, কারণ অনলাইনে কিন্তু টিকিট তেমন একটা পাওয়া যায় না। তারপর এখানে দেখেন সুবন্তিয়ার আমি ক্লিক করলাম, সার্চ 10। লগ ইনটা দেখাচ্ছে আপনার রেলওয়েতে। এর জন্য এর আগে একটা আইডি খুলে রাখবেন। সেই আইডি খোলার এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে রাখবেন। যেন আমি ইউজার আইডি আমার মোবাইল নাম্বারটা দিলাম,
মোবাইল নাম্বারটা দেওয়ার পরে নিচে আমি পাসওয়ার্ডটা দিই। পাসওয়ার্ডটা দিয়ে লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পর এটা চাইলে আমি সেভ করে রাখতে পারি। এখন দেখেন এখানে কিন্তু টিকেট শো করছে। আমি যদি এখান থেকে শোভন শেয়ারে ক্লিক করি, এটা কাটি, একা যেকোনো একটার মধ্যে ক্লিক করলাম বা ২ টাতে ক্লিক করলাম, আপনার জয়টা টিকেট লাগে ৬ টাই কিন্তু সংগ্রহ করতে পারেন। তারপর কন্টিনিউ টু পাম্পস এখানে ক্লিক করে দিন। ক্লিক করার পরে আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এনে এখানে শুধু বসিয়ে দিবেন। তারপরে ভেরিফাই এ ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন আপনার প্যাসেঞ্জার নেম, আতাউল, তারপরে হচ্ছে আপনার মোবাইল নাম্বার এবং জিমেইল নাম্বার কিন্তু শো করছে। টোটাল খরচ বাবদ ৳১৮০ কাটবে। এটা কাটার পরে আপনি যদি বিকাশে পেমেন্ট করেন, বিকাশে ক্লিক করবেন। আমি বিকাশে পেমেন্ট করলাম, বিকাশে ক্লিক করলাম। তারপরে এখানে দেখেন, এখানে পেমেন্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে তারপরে এখানে মোবাইল নাম্বারটা দেওয়ার পরে কনফার্ম। তারপরে আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এনে এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনার যে বিকাশের যে পিন নাম্বারটি আছে, পিন নাম্বারটি দিয়ে দিবেন। দেওয়ার সাথে কিন্তু আপনার টিকেটটা চলে আসবে। আপনার টিকেটটা আপনি মেইলেও পাবেন, আপনি সরাসরি কিন্তু ব্রাউজার থেকেও ডাউনলোড করে অথবা প্রিন্ট করে নিতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।